নিয়েছি ঠিক আছে। সৌজন্যের একটা দিক আছে, সেই সৌজন্যটা কৃত্রিম নয়, অকৃত্রিম। সেটা হলো এই যে অনুপ্রেরণার উদ্যোগে এটা হওয়া, যেটা শুরু হয়েছে বিবেকানন্দকে দিয়ে। প্রথম বিবেকানন্দকে দিয়ে সামনে রেখে আলোচনা স্বামী পূর্ণাত্মানন্দকে দিয়ে করিয়েছিলেন শোভন বোস। শোভন বোস, তার স্ত্রী সীতা, দেবাশিস, এরা এই যে একত্রে মহামানব, মহাপুরুষ, মহামানবী, এদের নিয়ে এক একজনকে নিয়ে বলার একটা উদ্যোগ নিয়েছেন। এটা আমার কাছে একটা অত্যন্ত বরণীয় জিনিস হিসেবে মনে হয়েছে, একটা ট্রেন্ড। রামমোহনকে নিয়ে বলার ব্যাপারটা আমাকে বলেছেন, এটা তৃতীয়, আসলে মানে তৃতীয় পদক্ষেপ। এরকম আরও এরা করবেন। ভ্রাতা দেবাশিস, যিনি সঞ্চালন করার ভূমিকা এখানে উঠেছিলেন, তাঁরও এইটার পেছনে একটা বড় উদ্যোগ, এটা লেগে থাকা আছে। আর আজকের এইটার জন্য বিশেষভাবে মানে নামগুলো করা উচিত অনুচিত না, আমার মনে হয় না করলে ঠিক হবে না। এই যে কণিকা, যিনি কণিকা পাল চক্রবর্তী, ডক্টর কণিকা পাল চক্রবর্তী, তারপর গান করলেন রত্নদীপ বসাক, তিনিও ডক্টর, চিকিৎসক ডক্টর না কিন্তু, এরা থিসিস লেখা ডক্টর। স্বপ্নেন্দু মুখার্জি, তার স্ত্রী পৃথা মুখার্জি, এবং এখানে উপস্থিত হতে পারেননি একজন, তার নাম রাজেশ। এদের উদ্যোগে আজকে রাজর্ষি রামমোহনকে শ্রদ্ধা জানাবার এই যে আয়োজন, সার্থক হোক, সফল হোক, সবার প্রতি পরমের আশীর্বাদ বর্ষিত হোক, রামমোহনের শুভেচ্ছা বর্ষিত হোক, এই বলে আমার কথা শুরু করছি। আমার একটা উদাহরণ দিয়ে বলার ব্যাপার মনে হচ্ছে রামমোহনকে নিয়ে কথা বলার ব্যাপারে। চাঁদ, পূর্ণিমার চাঁদ। এই পূর্ণিমার চাঁদকে আমি যদি দেখি, পদাবলীর কবির কাছে রাধার অভিসারের জন্য যেন একটা অসামান্য তিথি। পূর্ণিমার চাঁদ দেখে রাধার মনে কৃষ্ণের অভিসার, আর বাস্তবের কঠোর নিষ্পেষণে পড়ে থাকার কবির বোধটা হলো পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একটি চোরের কাছে পূর্ণিমার চাঁদ হলো একটা অসুবিধের দিন, আজকে ভালো করে চুরি করা যাবে না, এই পূর্ণিমার চাঁদই। আবার এই পূর্ণিমার চাঁদ পথচারীর কাছে মধ্যরাত্রে যদি আটকেও থাকে, রাস্তাটাকে দেখে চেনবার চেষ্টা করে এগোবার জায়গা করে দেয়, সহায়তা করে। রামমোহনকে এইরকমভাবে এক একজন এক একভাবে দেখেছেন, কিন্তু আমরা তো তাকে পাইনি। আমরা ইতিহাসের বইয়ে যে সিলেবাসের বাঁধুনিতে পেয়েছি সেটা কিছুই না। চারটে পরিচয়, তিনটে চারটে কথা বলা, কি সতীদাহ প্রথা, রামমোহন বলেই যেন সতীদাহ প্রথা নিবারণ, খুব জোর হলে তার সঙ্গে শিক্ষা বিস্তারে কিছু স্কুল কলেজের জন্য তার অবদান, এইটাই বড় হয়ে থাকে। কিন্তু এই মাপের থেকে রামমোহন অনেক বেশি বড়। সেটা জানবো কী করে, বুঝবো কী করে, আমরা তো পাইনি। তাহলে আমাদের তাকাতে হলে ধার করতে হবে তাঁদের থেকেই, যাঁরা তাঁর পরবর্তীকালে আমাদের কাছে অবদান করা মহাপুরুষ হিসেবে, মহাপুরুষ শব্দটা বলবো না, অবদান করায় আমাদের স্মরণীয় হয়ে প্রতিনিয়ত সামনে দাঁড়িয়ে আছেন। সেরকমভাবে যদি দেখি আধ্যাত্মিক আদর্শে রামমোহন পরবর্তীকালে মানুষের কাছে জীবনযোগে চলা, ভাবনা চিন্তায় গ্রহণ করা, রিলেট করা নিজের সঙ্গে, মানে উঁচু স্থানে রেখে তাকে যোগী মহাপুরুষ বলে মনে করো না, নিজের সঙ্গে রিলেট করা। নিজের সঙ্গে রিলেট না করতে পারলে কোনো কাজ হয় না। সেদিকে যে যার নাম আসে মনে, তিনি বিবেকানন্দ। তিনি কিভাবে দেখছেন রামমোহনকে? মানবতাবাদী আদর্শে শুধু সাহিত্যের জায়গা থেকে না,
শুধু কবিত্বের জায়গা থেকে না, বিশ্ব শান্তির জায়গা থেকেও সবচেয়ে বড় মানুষ হিসেবে যাদের দেখি তার মধ্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে জানি। তিনি কিভাবে রামমোহনকে দেখতেন। আমাদের বরণীয় ঐতিহাসিকদের মধ্যে, প্রাচীনদের মধ্যে সবচেয়ে আগে যার নাম আসে যদুনাথ সরকার, তিনি কিভাবে রামমোহনকে দেখতেন। এদের যে দেখানো তার নিরিখে আমরা বুঝতে পারি, চিনতে পারি, জানতে পারি রামমোহনকে। কারণ কি, এরা যখন দেখেছেন তখন তো অবজেক্টিভ চোখ দিয়ে, যেমন অবজেক্টিভ নিরূপণে যেমন দেখেছেন, অ্যাট দি সেম টাইম তাঁদের প্রভাবের পরবর্তীকালে এই জেনারেশনে এরা এসছেন মধ্যমণি হয়ে এক একটা ক্ষেত্রে। ফলে তাঁদের দেখাটা আমাদের কাছে খুব বড়। তাই তাঁদের দেখানো দিয়ে আমি একটু আমার কথা শুরু করছি। বিবেকানন্দ কীভাবে দেখেছেন, আমি বিবেকানন্দর লেখা থেকে একটু বলে, কেন ইনাদের লেখা থেকে বলছি তা জানেন? নইলে আমি ব্যাখ্যা করে যেটা বলবো তাই নিয়ে আমার প্রতি যতই আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা অন্যদের থাক, তাদের মনে হবে ঠিক কি কথাটা বলেছিলেন উনি, ঠিক কি দেখিয়েছিলেন, শুনিয়েছিলেন, সেটা পেলে বড় ভালো হতো। সেই কষ্টটা যাতে না করতে হয়, আমি তাই একেবারে মূলগুলোকে নিয়েই তার বিশেষ জায়গাটা বলছি। এবার আমি যেটা দেখাচ্ছি, লিখছি, সেটা ঠিক কিনা যদি কারোর প্রশ্ন থাকে, তিনি বাজার থেকে আসল বই জোগাড় করে দেখবেন। কিন্তু আমার মনে হয় আমার প্রতি সেই অবিশ্বাস কারোর এখানে নয়। সুতরাং আমি জানবেন, একেবারে মূল রচনাবলীর পাতা পর্যন্ত বলে দেওয়া আছে কোন পাতায় কোনটা। আমি তাঁদের কথা থেকে ধরছি, বিবেকানন্দ থেকে ধরব, রবীন্দ্রনাথ থেকে ধরব। তাহলে আমার যে বক্তব্য, আগামী বক্তব্যটার ভিত্তিটা তাহলে আপনারা ধরতে পারবেন যে কোন জোরের জায়গা থেকে এটা বলছি। আমার রামমোহনের চেহারাটা পছন্দ হয় বলে বলছি, না তার কার্যাবলীর দিক থেকে বলছি। বিবেকানন্দ বলছেন, তাঁর ভাষা থেকেই বলছি, কিন্তু আমি এই চতুর্থ খণ্ড 305 পাতা এগুলো আর বলছি না। কিন্তু যদি কারোর বিশেষভাবে জানতে ইচ্ছে করে আমার থেকে পরে জেনে নেবেন। স্বাধীনতার ভাব এবং উচ্চতম প্রেম দুই একসঙ্গে থাকা চাই, তাহলে এদের মধ্যে কোনোটাই আমাদের বন্ধনের কারণ হতে পারে না। ব্রহ্ম আমাদের আত্মার আত্মা, আমাদের যথার্থ স্বরূপ। যখন তোমরা কেবল ব্রহ্মকেই দেখবে, সবার মধ্যে তার প্রকাশ দেখবে, সবার মধ্যে তার প্রকাশকেই চিহ্নিত করবে, তখন আর কার উপকার করব না ভেবে তোমার উপকার করতে হবে না। তখন সব সংশয় চলে গিয়ে উপকার করাটাই তোমার স্বভাব হয়ে যাবে, সর্বত্র সমত্বভাব এসে যাবে। যদি কারোর কল্যাণ করো, তখন জানবে নিজেরই কল্যাণ করছো। যেমন নিজের স্বভাবেই সুগন্ধ বিতরণ করে গোলাপ, তুমিও সেইভাবে দিয়ে যাবে। মহান হিন্দু সংস্কারক রাজা রামমোহন রায় এই রকম নিঃস্বার্থ কর্মের অদ্ভুত দৃষ্টান্ত। রামমোহনকে চিহ্নিত করতে উনি যে জায়গাটা বললেন, যে সংজ্ঞাটা দিলেন মনুষ্যত্বের, এটা একটা পরিপূর্ণ সংজ্ঞা। বিবেকানন্দ বলছেন, আগেই বলে নি, বিবেকানন্দ যেভাবে রামমোহনকে চিনিয়ে দেওয়ার কাজ করেছেন, আমি খুব ক্ষুদ্র মানুষ হয়ে বলছি, আমার বইপত্র কম দেখা হয়নি, এমনটি আমি কারোর মূল্যায়নে পাইনি। বিবেকানন্দ একবার চিহ্নিত করে দেখিয়েছেন মনুষ্যত্বের আদর্শ একটা মানুষের মধ্যে কত। উনি কিন্তু রামকৃষ্ণের সন্তান শিষ্য। তিনি দেখাচ্ছেন মনুষ্যত্বের একটা পরিপূর্ণ প্রকাশ যদি দেখতে চাও, তিনি হলেন রাজা রামমোহন রায়। আমি তার ভাষায় আবার যাচ্ছি। এইরূপ নিঃস্বার্থ কর্মের অদ্ভুত দৃষ্টান্ত। তিনি তাঁর সমুদয় জীবনটা ভারতের সাহায্যকল্পে অর্পণ করেছিলেন। তিনি সতীদাহ প্রথা বন্ধ করেন। সাধারণত লোকের বিশ্বাস এই সংস্কার কার্য সম্পূর্ণত ইংরেজদের দ্বারা সাধিত, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেন এবং একে রহিত করবার জন্য গভর্নমেন্টের সহায়তা মাত্র লাভে কৃতকার্য হন। যতদিন না তিনি আন্দোলন আরম্ভ করেছিলেন, ততদিন ইংরেজরা কিছুই করেনি। শিক্ষার প্রসারের জন্য তিনি বহু কিছু সেবাকর্ম সূচিত করেন, কিন্তু তারপর তিনি আস্তে আস্তে সরে যান
এবং বোঝালেন আমাকে ছেড়ে তোমরা নিজেরাই এগিয়ে যাও। আসলে তিনি নাম যশ একদম চাইতেন না, নিজের জন্য কোনোরূপ ফলাকাঙ্ক্ষা করতেন না। এটা কিন্তু বিবেকানন্দর কথা পড়লাম, আমার কোনো ভাষ্য না। বিবেকানন্দ লিখে বলে যাচ্ছেন, ভারতের পতন ও দুঃখ দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ এই যে ভারত নিজ কার্যক্ষেত্রে সংকুচিত করেছিল নিজেকে, শামুকের মতো খোলার ভেতরে ঢুকে বসেছিল। আর যেতর অন্যান্য সত্যপিপাসু জাতির কাছে নিজের রত্ন ভাণ্ডার, জীবনপ্রদ সত্য রত্নের ভাণ্ডার উন্মুক্ত করেনি। আমাদের পতনের অন্যতম প্রধান কারণ এই যে আমরা বাইরে গিয়ে অপর জাতির সঙ্গে নিজেদের তুলনা করিনি, আদান প্রদান করিনি। যেদিন থেকে রাজা রামমোহন রায় এই সংকীর্ণতার বেড়া ভাঙলেন, সেদিন থেকে ভারতের সর্বত্র আজ যে একটু স্পন্দন, একটু জীবন অনুভূত হচ্ছে, তা আরম্ভ হলো। সেই দিন থেকে ভারতবর্ষের ইতিহাস অন্য পথ অবলম্বন করেছে। অতীতকালে যদি ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতস্বিনী দেখা গিয়ে থাকে, তবে জানবেন রামমোহনের মাধ্যমে এখন মহাবন্যা আসছে, আর কেউই তার গতিরোধ করতে পারবে না। আমি আবার বিবেকানন্দর কথা বাধ্য হয়ে যাব, কেন এমন সুন্দর করে কেউ রামমোহনকে দেখাননি। আমরা তারপরে দেখলাম প্রায় প্রতি ক্ষেত্রে ইউরোপীয় মোহ ভেঙে একের পর এক মানুষের প্রকাশ। সেই মানুষদের নাম বলে আমার একটা এখানে বড় লিস্ট বলা সম্ভব, কিন্তু আমি সময় না খেপ এর মধ্যে না ঢুকিয়ে আমি আমার যে ভাবনা সেটাকে শুধু বলছি যে মহাপুরুষ এখানে কথামাত্র বলা মানেই কিন্তু ধর্মীয় নয়। আমি গ্রেট পারসনস বলছি, পার্সোনালিটি, যাদের অবদানে আমরা সমৃদ্ধ। আমি বিপিন পাল, সুরেন্দ্রনাথ, দেশবন্ধু এরকম কিছু নাম বলতে পারি, কিন্তু সেটা না হয় পরে সময় থাকলে বলবো। শুধু বলছি আমরা যে আমাদের সভ্যতার গর্ব করি, বড়াই করি, এটার পেছনে বিদ্যাসাগর পরবর্তীকালে যে মনীষীদের আমরা দেখি, অবশ্যই তাদের বিরাট অবদান আছে। কিন্তু রামমোহনের সময় তাঁর চারপাশে সব লিলিপুটরা ছিল, একটি মাত্র গ্যালিভার ছিলেন। জোনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেলস নিশ্চয়ই অনেকের পড়া। গ্যালিভারকে দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে লিলিপুটরা কিন্তু আটকে ছিল, যন্ত্রটাও দিয়েছিল, কিন্তু তারা গ্যালিভারের থেকে তার জন্য বড় হয়ে যায়নি। ঠিক তেমন রামমোহনকে ছোট করার, হেকল করার, লেগ পুলিং করার অনেক চেষ্টা হয়েছে। সেই দূষণের বর্ণনা আমি এখানে দেব না, আমি আমার বিবেকানন্দর কথাই আবার যাচ্ছি। শুধু বলছি এই যে মহাবন্যা আসছে, এই মহাবন্যা মানেই আজকে তারপরে প্রশ্ন আসতে পারে আজকে কেন এত দুর্নীতি, এত কিছু, ও কথা বললে হবে না। দুর্নীতি বদমাইশিটা একটা আলাদা ব্যাপার, আর আমার সম্পদ আছে কি না তার নিরূপণ আলাদা ব্যাপার। আমি বলবো সম্পদ আছে আছে আছে, এবার সেটা ব্যবহারটা ঠিক করে হচ্ছে কি না হচ্ছে, দায়িত্ব হলো যারা ব্যবহার করেন তাদের সততা, তাদের নিষ্ঠা, তাদের দৃষ্টিভঙ্গি। আমাদের কেউ দেখিয়ে দেয়নি বলা যাবে না। তার পূর্বপুরুষ মহাপুরোধা রামমোহন। আমি এখানে ব্যক্তি পূজা করার জন্য এগুলো বলছি না। আমার আজকে হঠাৎ করে এমন দায় পড়েনি যে রামমোহনকে বড় করার জন্য আমি এখানে দায়বদ্ধ। রামমোহনের তুলনা একমাত্র রামমোহন। কারণ যখন বিদ্যাসাগর এসছেন তার পাশে বঙ্কিম, মধুসূদন এবং অনেককে পেয়েছেন। যখন আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ এসছেন তার চারপাশে অবেদানন্দ, শ্রীম, এরকম অনেককে পেয়েছেন। রামমোহনের সময় শুধু কতগুলো সংস্কারে বাঁধা যা চলে আসছে সেগুলোকে বজায় রাখাই হলো ঠিক, অন্যের থেকে কিছু নেবে না, শুধু সংকীর্ণ কতগুলো গণ্ডির মধ্যে সন্তরণ, এই ছিল আদর্শ। নাম বলে মনে এসে যাচ্ছে একটা, না বলে পারছি না, আমার এখানে নোটে আনা না। দান্তের ডিভাইন কমেডি আর মিল্টনের প্যারাডাইস লস্ট, এই দুটোর মধ্যে নরকের বর্ণনা আছে, অন্ধকারের বর্ণনা আছে। কল্পনায় তারা দেখেছেন, রামমোহন জীবন্ত থেকে জীবিতভাবে তাই দেখেছেন। মানুষদের সঙ্গে কথা বলছেন, প্রথম শিশু হলে মানত করা, প্রথম শিশু হলে তাকে মেরে দেওয়া, জলে বিসর্জন দেওয়া।
বাড়ি বাড়িতে যে সতীকে মারা, স্বামী মারা গেলে স্ত্রীকে মরতে হতো তা কিন্তু না। ওটা একটা ভুল ধারণা ব্রিটিশরা প্রচার করেছিল আমাদের ছোট করার জন্য। কিন্তু বহু বাড়িতে হতো, বিশেষ করে অন্য প্রদেশে। সেই প্রদেশগুলোর নাম আমি এখানে করব না, তার সংখ্যা আছে, একদম সব রিডিং পাওয়া যায়। আমি আমার কাছে এখানে আছে, আমি নাম্বার দিয়ে বলতে পারি এই সাল থেকে এই সাল এতজনকে সতীদাহ করা হয়েছে। আমার উদ্দেশ্য সেটা না। রামমোহন ওই জায়গায় গেলেন, আমার কিন্তু আলোচনার বিষয় উপনিষদ, উপনিষদের আলোয় রামমোহন। সুতরাং আমি কনটেক্সট থেকে সরব না, সে আলোচনা যদি ভবিষ্যতে করার হয় করব। উপনিষদের সঙ্গে রিলেট করে ব্যাপারটায় যাবার আগে স্বামীজির কথা থেকে একটু যাব। স্বামীজি আমাকে খুব সুবিধে করে দিয়েছেন। স্বামীজি রাজা রামমোহন সম্বন্ধে অনেক কথা বলেন, নিবেদিতা লিখছেন স্বামীজির সহিত হিমালয়েতে। তাতে তিনি 3টি বিষয়ে রামমোহনের শিক্ষার মূল সূত্র বলে নির্দেশ করেন। 1 নম্বর সূত্র, তার উপনিষদকে মূল গ্রন্থ হিসেবে গ্রহণ। অর্থাৎ উপনিষদ মানে কিন্তু বেদান্ত, বেদের অন্তে। বেদের মধ্যে আপনারা জানেন 4টে ভাগ আছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ব্রাহ্মণ মানে কিন্তু ব্রাহ্মণ জাত না। আমি এখন সংহিতা কাকে বলে, ব্রাহ্মণ কাকে বলে, আরণ্যক কাকে বলে, উপনিষদ কাকে বলে ব্যাখ্যা করতে বসবো না। দ্যাট উইল বি, তাতে 20 মিনিট বেরিয়ে যাবে। শুধু বলছি উপনিষদকে বলা হয় বেদান্ত, তার কারণ বেদের অন্তে ওটা আছে বলে। অর্থাৎ ক্রিম অফ বেদাস উপনিষদে আছে। ক্রিম অফ বেদাস মানে কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যকে অনেক রিচুয়ালিস্টিক দিক আছে, অনেক সমকালীন কিছু ব্যাপার আছে। উপনিষদের সমকালীন ব্যাপার বলে কিছু নেই, যা আছে সব ক্রিম। আজও সেটা অ্যাপ্লিকেবল। আমি এখন যজ্ঞকাষ্ঠ নিয়ে আসার বলছি না, যজ্ঞকাষ্ঠ ওখানে অন্য মানে আজকের মানেতে হবে যে এই ঘরে আনার জন্য চেয়ার টেবিল কি আনলে ভালো হয়। তখনকার জন্য যেটা বলা হতো সেগুলোকে বাদ দিন। তত্ত্বগতভাবে সবচেয়ে বড় কথা উপনিষদের হলো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপবরান নিবোধত। তুমি যে চেতনায় আটকে আছো এটা থেকে ওঠো। কি চেতনা? আমি যে চেতনা ওটা আছি, এটা খারাপ ভাবলেন কেন? আগেই বলছেন ওটা থেকে ওঠো, কারণ তুমি নইলে এই প্রশ্ন করতে না যে সত্য কি। তার মানেই তোমার সেখানে তো ওঠো। সত্য মানে কোনো এমন কিছু না যে চাবিটা টিপে দিলাম আর বেরিয়ে এলো। সত্য তোমার নিজের সঙ্গে বহন করে চলেছ। কোথায়? তোমার আত্মিক সত্য, তোমার অস্তিত্বটার মধ্যেই সেই সত্য লুকিয়ে। তোমার মৌলিক অস্তিত্বকে খোঁজো। শ্রেণন্ত বিশ্বে, আমি একটু মন্ত্রটা না বলে পারছি না, শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। ব্র্যাকেটে বলছি, আমার এটা সুর করে করা আছে, সেটা এখানে করার জায়গা না বলে আমি এখানে টানা পড়লাম। এই যে বলা, শ্রীনন্তু ভারতে না, শ্রীনন্তু পাড়ায় না, শ্রীনন্তু কলকাতায় না, শ্রীনন্তু বিশ্বে। সেই যুগে, সেই যুগ মানে অন্তত 6000 বছর আগে। ভাবুন, জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে একজন লোকের, মানুষের মনে আসছে, তার টিমওয়ার্ক নেই, তার গোষ্ঠী নেই, তার সম্প্রদায় নেই, তার ঢাকঢোল বাজাবার কেউ নেই। সে তার কাছে যারা জানতে চায় তাদের বলছে, তোমাদের মধ্যে দিয়ে আমি বিশ্ববাসীকে জানাচ্ছি, যে যেখানে আছো, যে প্রত্যেকের মধ্যে মৌলিকভাবে যে আত্মসত্য আছে, সেই আত্মসত্যে জাগ্রত হও, ও ছাড়া পথ নেই। এই যেন ঢেউগুলোকে সমুদ্র বলছে, তোমার আসল সত্য কোথায়? কোন ঢেউ কত বড় সেটায় না তোমার জলত্বে? বলে দেখো, জল হিসেবে তো আমরা কেউ আলাদা না। সমুদ্রের প্রতিটি ঢেউ কিন্তু সেই জল। তাহলে যে কোনো ঢেউরে বলবে তোমার আসল পরিচয় কি, তাকে বলতে হবে আমি জল। বলে এই পরিচয় তোমার আসল পরিচয়। তাই আমাকে এইখানে উপস্থিত একজন ভদ্রলোক, তিনি বললেন আমার কোনো একটা আলোচনায় তিনি ওটা শুনেছিলেন, এইটা তার মনে আছে। আমি সেই জন্যই সে কথাটা বলবার একটা জোর পেলাম, যে তাহলে সেটায় মানুষের কাছে বার্তাটা পৌঁছেছে। সুতরাং এখানেও যাদের কাছে না শোনা আছে আমি তাদের বলি, এই হলো স্বরূপ অনুসন্ধান।
যে আমার মধ্যে মৌলিক কোন জায়গাটা আছে, যেটা আমি হাইকোর্টের জজই হই কি মিনিস্টারই হই কি দারোয়ানি হই আর রাষ্ট্রপতি হই কি একদম ঝাড়ুদার হই, কোন জায়গাটা আমার কাছে কনস্ট্যান্ট, কোনটার কোনো চেঞ্জ নেই, কোনটার কোনো বিকার নেই, সেটা আমি কোথায় পাবো? দিনের বেলা তো সবসময় আমার একটা পরিচয়, বাবার কাছে ছেলে, মায়ের কাছে ছেলে, বউয়ের কাছে বর, বরের কাছে বউ, স্কুলের কাছে ছাত্র কিংবা শিক্ষক, যাইটা যেখানে সব উইথ রেসপেক্ট টু সামথিং, নিজস্ব পরিচয় না। আমার নিজের পরিচয় নিজের কাছে কি কিচ্ছু জানি না, সব অন্য সাপেক্ষে পরিচয়। উপনিষদ বলছে নিজের পরিচয় নিজের কাছে জাগো। বিশ্বের যে মূল প্ল্যাটফর্ম, মূল যে ভিত্তি, আন্ডারলাইন, সেটাই মাল্টি ডাইমেনশনাল, সেটাই ব্যাপ্ত, সেটাই আছে। তো তোমার মধ্যে কোন জায়গাটা কনস্ট্যান্ট সেটা খোঁজো। আমি রামমোহন থেকে কিন্তু অন্য আলোচনায় সরে যাচ্ছি না, সে জায়গায় যাব বলেই আমি এটা বলছি। মৌলিক জায়গাটা হলো তোমার আত্মবোধ। সে আত্মবোধে তোমার বংশ পরিচয় নেই, ধর্ম পরিচয় নেই, সম্প্রদায়ের পরিচয় নেই, কিচ্ছু নেই। আছে কি? অস্থি মাত্র, আমি আছি, চৈতন্য। চৈতন্য পারম্যবাদের যেটা শ্রেষ্ঠ কথা, যে এক অখণ্ড চৈতন্য বিস্তারী, শান্তম শিবম অদ্বৈতম, উপনিষদ বলল একমেবা দ্বিতীয়ম সত্যম। শিবম সুন্দরম কিন্তু উপনিষদের কথা না, ওটা দেবেন ঠাকুরের কথা। সত্যম দিব্যম সুন্দরম। এই যে জায়গাগুলো দিয়ে চিনিয়ে উপনিষদ একটি বার্তাই আমাদের মধ্যে দিচ্ছে, কি তুমি নারী না, তুমি পুরুষ না, ও তো সব সাপেক্ষে। পুরুষের কাছে আমি নারী কিংবা পুরুষ, কিংবা নারীর কাছে আমি নারী কিংবা পুরুষ, আমার আসল পরিচয় প্রজাতিগতভাবে আমি মানুষ। মানুষ এবং অন্য প্রজাতির থেকে আমার শ্রেষ্ঠত্বের মাপন, মানে মাপটা আসছে কোথায়? আমার মনন শক্তি আছে, আমার দেহ প্রাণ মন বুদ্ধি বিবেক রুচি এরকম সব কিছু। আমার মধ্যে যেটা অন্য প্রাণীর থেকে তফাতের আছে সেটা হলো আমি চিন্তা করি, আমি মনন করি। আমি এটা ওয়েস্টার্ন ফিলসফি থেকে ধার করে বলছি না, এটা উপনিষদের কথা। আমরা এটা অনেক সময় ডেকার্টের কথা দিয়ে ধরি। ডেকার্টের অনেক আগে উপনিষদ বলেছেন এই কথাটা। ডেকার্টে বলছেন আমি চিন্তা করি তাই আমি জানি আমি আছি, চিন্তা করার একজন আছে। উপনিষদ বলছে একদম তোমার মধ্যে তোমার এই আমিত্ব বোধটা জাগছে যেখানে, সেখানে শঙ্করাচার্য ওটা সুন্দর করে বলেছেন, মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাহং নচ শ্রোত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে নচ। আমি বেশি তাড়াতাড়ি বলে ফেলছি, বলে দিচ্ছি। মনোবুদ্ধ চিত্তানি হং, আমি মন বুদ্ধি চিত্ত এগুলোর কোনোটা না, এগুলো সব পরিবর্তনশীল। এর অন্তরালে যে আমার অবস্থিতি আত্মসত্তা সেটা অপরিবর্তনীয়। মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাহং নচ শ্রোত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে নচ ব্যোম ভূমির্ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এই শিব মানে মহাদেব না, কিন্তু এই শিব মানে দ্বন্দ্বাতীত আত্মবোধ, দ্বন্দ্বাতীত আত্মচৈতন্য, যার নারীত্ব নেই পুরুষত্ব নেই কিচ্ছু নেই, সেটা একদম অস্থি। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তাহলে এই জগৎ এটা তো স্থির নয়, এটা তো গতিশীল। বলে এটাও আছে, ন তাতো ন মাতা ন বন্ধুর ন নপ্তা ন পুত্র ন পুত্রী ন ভৃত্यो ন ভর্তা ন জায়া ন বিদ্যা ন বৃত্তির্মমৈব গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। তার মানে স্থিতিশীলতার উপর গতিশীলতা, এই দুটো দুই জিনিস না, একই জিনিসের স্থিতিশীলতা, একই জিনিসের গতিশীলতা। আমাদের স্থিতিশীলতার জায়গায় কমন জায়গাটা কোনটা? আমার অস্থিবোধ। আমার গতিশীলতার জায়গায় কোনটা? আমার দেহ প্রাণ মন বুদ্ধি বিবেক হৃদয় রুচি এগুলো। তাহলে স্থিতিশীল গতিশীল দুটোকে নিয়ে আমরা প্রত্যেকে বহন করে যাচ্ছি। আসলে দুটো না, একেরই দুই দিক। সেকালোকে উপনিষদ সেই বাণীবাহক হয়ে রামমোহন এসেছিলেন যে তোমরা গণ্ডিবদ্ধ হয়েও না, জাতি এই ধর্ম এ তো হয়েও না। আমি সুফি দেখেছি, তাতেও দেখছি এই বক্তব্য। আমি ক্রিশ্চিয়ানিটি দেখেছি, তাতেই দেখছি এই বক্তব্য। আমি ওই সক্রেটিসের বক্তব্য পড়েছি, গ্রিক অনুবাদ থেকে আমি পড়িনি, আমি আসল ভাষা শিখে পড়েছি, এই বক্তব্য। তারপরে তোমরা ভুলে থাকবে, ভাববে আমরা একটা গোষ্ঠীর।
আমি খাঁটি হিন্দু ধর্ম চাই, সেই হিন্দু ধর্মের কোনো গণ্ডি নেই, সেই হিন্দু ধর্মের কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই, বন্ধন নেই, সেটি সনাতন। সনাতন সেন্স মানে কি আবার সেই গোষ্ঠী না, সনাতনের আসল মানে যেতে হবে যা চিরন্তন আছে। সেই সনাতন বোধকে আমি যখনই একটা গণ্ডিতে নিয়ে আনছি, আমি বলছি এটা এই টেবিলে ধরা সনাতনের ভাবটা, ওই বক্সে ধরা সনাতনের ভাবটা, ওই ওই থালায় ধরা সনাতনের ভাবটা। সনাতনের ভাবটা একটাই, সেটা কি? একমেবা দ্বিতীয়ম, সেই একই তোমার মধ্যে প্রকাশিত। এক সমুদ্র আছে, ঢেউ বহু, প্রত্যেকটা ঢেউয়ের মর্যাদা আছে, ছোট বড় মানব, কিন্তু আসল কথা হলো প্রত্যেকটাই কিন্তু সেই সমুদ্রের জলের ঢেউ। সুতরাং বেসিক জায়গা থেকে, মূল জায়গা থেকে কেউ ছোট না, কেউ বড় না। তাহলে এই জায়গাটাকে মাথায় রেখে আমি যখন ব্যবহারিক জগতে নামবো, তখন আমার মধ্যে যে রিলেশনশিপ অন্যদের সঙ্গে আসবে, সেটার মধ্যে ঘৃণা আসার জায়গা আছে? ও তো আমারই আরেকটা প্রকাশ। সেটার মধ্যে বিদ্বেষের জায়গা আছে? সেটার মধ্যে পরশ্রীকাতরতার স্কোপ আছে? নেই। এটা শিখিয়েছেন আমাদের এ যুগে, চৈতন্য পরবর্তী যুগে রাজর্ষি রামমোহন। তাই তাকে রবীন্দ্রনাথ কি বলেছেন পরে বলছে, কেন তাকে ঋষি বলা। হ্যাঁ, একটা পট করে একটু ঋষির একটা জায়গা বলে দিই। ছান্দোক্য উপনিষদ নামে একটা উপনিষদ আছে, তাতে 6 জন ঋষির বাচ্চারা তাদের বললো, বাবা আমাদের ফাইনাল টিচিংটা দাও। কি না? ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা আত্মবিদ্যা একই কথা। ব্রহ্মবিদ্যা মানে ব্যাপক, ব্যাপ্তির স্বরূপ যিনি রয়েছেন, যাকে ইসলামে বলে আল্লাহ, খ্রিস্টিয়ানিটির বলে গড দি ফাদার, আমাদের এখানে বলা হয় ব্রহ্ম, পার্সিজমে বলা হয় আউরা মাজদা। এবারে আত্মবিদ্যা বলছে সেটা তো আমার মধ্যে বলো। এইটাই হলো তোমার ধরবার, যে ব্রহ্মবিদ্যা বলে যাকে বলছো, যাকে আল্লাহ বলে বলছো, যাকে ভগবান বলে বলছো, যাকে সর্বত্র ব্যাপ্ত বলছো, তাহলে তো তিনি তোমার মধ্যেও আছেন। তাকে খুঁজলে তাহলে সবচেয়ে কাছের জায়গা কোনটা তোমার? সবচেয়ে কাছে তাহলে আমার মধ্যেই পাবার কি, তাই কি না? আমি যখনই আমাকে বাদ দিয়ে দ্বিতীয় করছি, তার মানে তো এটা খণ্ডিত প্রকাশ, আমি তার বাইরের একটা জায়গা থেকে। সেই জন্য এখানে আসে না কথাটা, তবু আমি এসে যাচ্ছে, আমার কাছে ভেসে আসছে। ব্রহ্মসংগীতা বলে একটি সংগীতা আছে, সব কিন্তু নিরাকারের পূজা, অদ্ভুত। কৃষ্ণর নাম কিন্তু নিরাকার। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দঃ সর্বকারণ কারণম। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ। এই যে বলা, এটা কৃষ্ণ মানে কোনো লোক না। যেমন শান্তম শিবম অদ্বৈতমে শিব মানে কোনো লোক না। এখানে কৃষ্ণ মানে সমস্ত জীবকে যিনি মনের দিক থেকে আকর্ষণ করছেন নিজের দিক থেকে, অর্থাৎ একটি মানে চিরন্তন সত্তা যা রয়েছে, তাকে আমি কৃষ্ণ নামে বলছি, তার কোনো নাম নেই। আমি আমার ভাষায় কৃষ্ণ নাম বলছি, আরেকজনের ভাষায় তাকে আল্লাহ বলছি, আরেকজনের ভাষায় তাকে গড বলছে। সেটা ফোনেটিক্স, ভাষাগত, বোধগত তফাৎ না। আমি কি বোঝাতে পারছি কথাটা? তাহলে এই যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো সর্বকারণের যেটা কারণ, তাকে কোনো আকারে দেখা যেতে পারে? তাহলে তো সে আকারেরও আবার একটা কারণ এসে যাবে। তাই ভাগবত ব্রহ্মসংগীতায় বলছে মূলটা সর্বকারণ নিরাকার সত্য, কিন্তু তুমি ধরতে পারছো না বলে তোমাকে একটা প্রতীকীভাবে গ্রহণ করতে হচ্ছে। কিন্তু কখনো মানে কখনো ওই প্রতীকীটার মধ্যেই তিনি আটকে আছেন, এটা ভাবলে কিন্তু তোমার স্খলন। প্রতীকীটা দিয়ে তুমি তার চিন্তা, যেমন আমার এইখানে ঘরে এখানটায় যদি একজন বড় মানুষের ছবি রাখা থাকলে ভালো ছিল, আজ রামমোহনের নেই, তাহলে আমি এখানে রামমোহনকে নমস্কার করা মানে রামমোহনের ওই ছবিটাকে নমস্কার করা না, রামমোহন নামক যে সত্তাটা তাকে আমার নমস্কার করা। ছবিটা সেখানে একটা সিম্বলিক। ঠিক তেমন ভাগবতের শ্লোক দিয়ে কে দেখিয়েছেন? রামমোহন দেখিয়েছেন। শ্লোকটা উদ্ধৃত করে রামমোহন দেখাচ্ছেন যে প্রতীকী জায়গাটাকে আশ্রয় করাটা আমি বিরোধী নয়,
আমার নিয়ে আসা আছে এখানে, আপনারা চাইলে আমি শ্লোক দিয়ে দেখিয়ে দিতে পারবো যদি ইন্টারেস্ট থাকে। কিন্তু ওটি যেন তোমার এগোনোর পথে করিবেক না, এগুনি ওই ওই ভাষাগুলো তখন তাই ছিল, বলিবেক করিবেক এসব, ওটিকে এন্ড মনে করো না, আরও এগোনোর আছে। স্বয়ং চৈতন্য মহাপ্রভু তো বলছেন রায়নামানন্দকে বোঝাতে গিয়ে, যখন রায়নামানন্দ বোঝাতে বোঝাতে এরপরে বলছেন বলে যান, একটা জায়গায় গিয়ে উনি যখন বলছেন তখন না স্যার রামানা না হাম রামানি, মানে আর দ্বিতীয় কিছু নেই, বলে আর না বলে মুখটা আটকে দিলেন, এইটাই নিতে দাও লোককে। তারপর কারণ চৈতন্য দেখেছেন বড় বড় পণ্ডিত অনেক আছে, গভীরতা ঢোকে একটাও না। রামকৃষ্ণদেব বলতেন টিয়া পাখি হরিবল এরম করে, হরের নাম এরম করে, কিন্তু যেই এসে ইঁদুরে কামড়ে ধরে তখন ক্যাঁক ক্যাঁক করে। বলেন এইসব তথাকথিত পণ্ডিত, তথাকথিত পুঁথি বিশারদ, এদের বাইরে খুব সুন্দর সুন্দর বলতে পারে, কথায় কথায় বচন, বড় বড় বচন, যখন ঠেকায় বেরোবেন তখন বলে বেরিয়ে পড়ে গালাগালিটা আমি বলবো না এখানে মাইকে, কি বেরিয়ে পড়ে, এরকম অনেক কিছু বেরিয়ে পড়ে, তাতে তখন আসল চেহারা, তখন রাখ সব বইয়ের কথা, তার লাভটা কি হলো? কিচ্ছু লাভ নেই। এইটি দেখাতে চেয়েছিলেন। আর এইসব কথা বলার পেছনে কারণ হলো, আমি অন্য জিনিস বলবো না বলে না, রিয়েলি রামমোহন কী চেয়েছিলেন। উনি দান্তের মতো দেখতে পেয়েছিলেন নরকের চেহারা, উনি মিল্টনের মতো দেখতে পেয়েছিলেন নরকের চেহারা, তাঁরা দেখেছিলেন কল্পনায়, কলমে কাগজে প্রকাশ করেছেন, উনি ধরে দেখিয়েছেন যে এই হলো তোমার দশাটা, এর থেকে বেরোতে হবে। তাহলে কি করতে হবে? অপারেশন থিয়েটারে যখন কাউকে রোগীকে নিয়ে যাওয়া হয়, এখানে ডাক্তার ছিলেন, তারা বোধহয় তারা আছে বলে চলে গেলেন, এসছিলেন, আমাকে বলেছিলেন তাদের তারা আছে, দুজন ডাক্তার ছিলেন এখানে, ডক্টর মমতা সর্দার এবং তার দিদি, তিনিও ডাক্তার। আমি তাদের ডেকে এখানে বলাতাম, তাহলে অপারেশন করার সময় রাষ্ট্রপতির অপারেশন হবে, জেনারেল অ্যানেস্থেসিয়া করা হবে, আবার এদিকে একজন রিক্সা চালকের অপারেশন করা হবে, জেনারেল অ্যানেস্থেসিয়া করা হবে। যখন দুজনকে দুই অপারেশন থিয়েটারে জেনারেল অ্যানেস্থেসিয়া করে অপারেশন করবে, তখন তাদের, আমি রাষ্ট্রপতি বোধ নেই, আমি রিক্সা চালক বোধ নেই, তখন যদি বাড়ির লোকরা খেয়াল রাখবেন উনি রাষ্ট্রপতি, বলে অপারেশনের সময় রাষ্ট্রপতি না, তখন আমি লিভার কিডনি ওইগুলো দেখেই করব। ঠিক তেমন সমাজের এমন একটা অবস্থায়, এমন কুসংস্কারাচ্ছন্ন দশা, একবারে জেনারেল অ্যানেস্থেসিয়া করা উচিত, দরকার ছিল এই অবস্থাটাকে, এইগুলোকে মান্যতাকে, সব বাজে, এইভাবে পুজো, এইভাবে রিচুয়ালিস্টিক আর সব বন্ধ করে দাও, ওই হলো অ্যানাস্থেসিয়া করে দেওয়া। নতুন করে উপনিষদের ব্যাপারটা ভাবো, বিগিন ফ্রম দি বিগিনিং। রামমোহন সেইটা চেয়েছিলেন যে সেট ওগুলোকে সরিয়ে দাও, কারণ মূল যেটা, আমি তো অস্বীকার করছি না, উপনিষদ ধরেই এগুলো হয়েছে, এর মধ্যে অনেক প্যারাসাইট এসে গেছে। এখন এই প্যারাসাইট বেছে বেছে আমি, আমার কাটার মতো সময় না, ব্রিটিশ ঢুকে পড়েছে, আমার এই ব্রিটিশকে কাজে লাগাতে হবে। এই জন্য রামমোহনকে খুব ভুল মূল্যায়ন করেছেন কোনো প্রাবন্ধিক, কিন্তু আমি তাদের নাম না করে বলছি, খুব অন্যায় করেছেন তারা, যে রামমোহন ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন, রামমোহন ব্রিটিশের তাবেতে একটাও না, তিনি ওইটা করেছেন যে আমি একলা এদের কিছু করতে পারবো না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে যাব। সুতরাং ওরা যে স্কোপটা নিতে চাইছে, ওদের দেওয়া শিক্ষা দিয়ে আমি ওদের জন্য করবো, এবং হি বিকাম সাকসেসফুল। তিনি সাকসেসফুল, তার প্রমাণ সুভাষচন্দ্র বোস। আমি এখানে আর ভারতীয় স্বাধীনতার গল্প নিয়ে কথা বলতে ঢুকবো না, কিন্তু শুধু একটা বুঝিয়ে দিয়ে গেলাম, সুভাষচন্দ্র বোস কিন্তু প্রোডাক্ট অফ রামমোহন শিক্ষা। একটা বাঘাযতীন কিন্তু তার শিক্ষা, একটা সূর্য সেন কিন্তু তার শিক্ষা, একটা লালা লাজপত রায় কিন্তু তার শিক্ষা। কেন সেটা বলার জন্য 1 ঘন্টা ইজ নট যথেষ্ট না, কিন্তু প্রত্যেকটা বলার মতো ইন্ধন আমার কাছে আছে। শুধু বলে রাখছি, এই যে তারপরে ভারতবর্ষের জায়গা শুধু না, মানুষের কাছে এশিয়ার সবটা নিয়ে না, এই জায়গা নিয়ে যে এবারে, এটার পেছনে কিন্তু রামমোহনের অবদান। সেই রামমোহন কোন জায়গাগুলোয় তাকালেন, কোন জায়গাগুলোকে তিনি ধরলেন, আমি উপনিষদের সেই শ্লোক একটু দেখা বলছি আপনাকে। আমি একটু উপনিষদের মূলের আলোচনায় যাচ্ছি মুজিবন, আমার মনে হচ্ছে অন্যদিকেরটা এসে উপনিষদের ঋষিরা একটু দূরে দাঁড়িয়ে পড়ছেন। ঈশোপনিষদ আমাদের একটা অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। আমাদের মূল উপনিষদ হলো ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুণ্ডক, মাণ্ডুক্য, ইতরীয়, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর, বৃহদারণ্যক আর ছান্দোগ্য। এই 11টা উপনিষদে একটা অন্য কথা বলে দিই মাঝখানে, কোনো জায়গায় আমি
বংশগতভাবে ব্রাহ্মণত্বের স্যাংশন পায়নি। সুতরাং এই 11টা উপনিষদ নির্ভরে বলা যায় জাতিভেদ বলে কিছু নেই, বর্ণভেদ বলে কিছু নেই, গুণগত কর্মগতভাবে ভেদ আছে। যার জন্য আবারও বলছি, রামমোহনের আলোচনার জন্যই বলছি, কিন্তু সত্যকাম এসে বলছে আমি ব্রহ্মবিদ্যা চাই, ঋষি বলছেন তোমার বংশ পরিচয় বলো, বললো আমার মা বলেছেন, আমার বাবাকে মাও জানেন না, আমার বাবা মাকে পাঁচ জায়গায় কাজ করতে হতো, এই অবস্থা আমি এসছি। ঋষি সঙ্গে সঙ্গে বললেন তুমি ব্রাহ্মণ। কেন? কারণ ব্রাহ্মণটা কোনো জাত না, ব্রাহ্মণটা হলো তার বোধবৃত্তি, তার অ্যাটিচিউড অফ লাইফ। এবং বোধবৃত্তি সূক্ষ্মদেহ হিসেবেও যদি মানি, সেটা কিন্তু বাবা মার থেকে আসে না, বাবা মার থেকে শুধু এই অন্নময় কোষ স্থূল দেহটা আসে, সূক্ষ্মদেহ আসে কিন্তু বলছে জন্মান্তরীণ। আমি এখানে উপনিষদের কনটেক্সটে বলছি মুজিবুর, মানে অন্য জায়গার সঙ্গে না, একেবারে উপনিষদের নিজস্ব জায়গা থেকে। যে এইটা একেবারে কৃষ্ণ তার একটা উত্তর দিয়েছেন, সুচিনাং শ্রীমতাঙ্গে। তার যে অর্জুন জিজ্ঞেস করছেন যে এই জন্মে করতে গিয়ে তারপর মরে গেল, কমপ্লিট হলো না তার এগোনোটা, সে কি টুকরো মেঘের মতো ভেসে যাবে? কৃষ্ণ বললেন না না, ও নিয়ে তোমার ভাবতে হবে না প্রথম। আর দ্বিতীয় হলো, যখন বলেই ফেলেছো কথাটা বলছি, তার যথার্থ জায়গায় তার ঠিক আবার আসা হয়, তার সেইখান থেকে সে শুরু করে, কিন্তু যোগ্য জায়গায়। সেই যোগ্য জায়গাটার মানে কি, তার এগিয়ে যাওয়ার প্ল্যাটফর্মটা যেন সেখানে সে পায়। দ্যাট ডাজ নট ডিপেন্ড আপন দি মেরিট অফ দি ফাদার, সেটা নির্ভর করে না তার বাবা আর মায়ের উপরে, সেটা নির্ভর করে তার পরিবেশের ওপরে। এবার সেই পরিবেশটা যদি বাবা মা দেয় ভালো, আর না দিতে পারলে কবিরের মতো কষ্ট করে করতে হয়, লালন ফকিরের মতো কষ্ট করে করতে হয়। সুতরাং এটা নির্ভর করে, এটা পরিবেশ একটা পয়েন্ট। ইনস্টিংক্ট, এনভায়রনমেন্ট, হেরিডিটারি বডি। হেরিডিটারি বডিটা আমি বাবা মার থেকে, ইনস্টিংক্ট, এনভায়রনমেন্টও অনেকটা তাই, কিন্তু ইনস্টিংক্ট বাবা একেবারে যার জন্য যমজ দুই ভাইয়ের দেখা যায় প্রবণতা দুরকম, কিন্তু দুটো কুকুরের প্রবণতা দুরকম হয় না জেনারেলি, যদি না তাকে ওইভাবে টিচ করা হয়, না মানুষের হয়। ওই জন্য বলছে কারণটা বোঝো, কারণটা বোঝো। প্রজাতিগুলো, অন্য প্রজাতিগুলো দেখা যায় মোটামুটি কমন ইনস্টিংক্ট যার যার প্রজাতিতে, যার যার স্পেসিসে। হোয়ারাজ মানুষের ক্ষেত্রে দেখা যায় একই বাড়িতে দুটি ছেলে একসঙ্গে মানুষ হয়েছে, দুরকম তার টেন্ডেন্সি। ওয়াই? ওয়িং টু বোধবৃত্তি, ওয়িং টু বলবো না, তার এই কারণে, তার সংস্কারের কারণে। এনিহাও, যে কথায় যাচ্ছিলাম তাই বলছি। তো উপনিষদ সেখানটায় কি বললেন? ঈশোপনিষদে 11টা বললাম যে জাত ব্যাপারটা আসেই না। আমি গীতাও কোথাও পাইনি জাত বংশগত। চাতুর্বর্ণময় সৃষ্টং গুণ কর্ম বিভাগ আস। এবার একটা বাড়িতে উকিল, তার ছেলে দেখা যাচ্ছে উকিল হওয়ার চান্স আছে, কারণ ছোটোবেলা থেকে সে আইনের ক্লজ টস শুনেছে। কিংবা একজন ডাক্তারের বাড়িতে, সে ছোটোবেলা থেকে জানে কোনটায় কী ওষুধ দেয়, কিছু কিছু শুনেছে, তার ওই জ্ঞানটা থাকে, ওটা পরিবেশ থেকে তার হয়। কিন্তু তার মানে এই নয় যে ডাক্তারের ছেলে ডাক্তারের অধিকার হবে, উকিলের ছেলে উকিল হওয়ার অধিকার হবে। ঠিক তেমন রামমোহন দেখালেন যে প্রত্যেকের মধ্যে ব্রাহ্মী শক্তি, ক্ষাত্র শক্তি, শ্রম শক্তি আছে। যার যেটার প্রবণতা বেশি, তার তদনুযায়ী তার বৃত্তি আসবে, তার জাগরণ হবে। তো ঈশোপনিষদের প্রথম শ্লোকটা হলো ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্বাং জগত্তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। অদ্ভুত, মানে এই একটা শ্লোক দিয়ে পুরো উপনিষদের দর্শনটাকে রামমোহন বলছেন নিয়ে আসা যায় একটা শ্লোকে। ঈশাবাস্যমিদং সর্বং, সমস্ত কিছু তার দ্বারা আচ্ছাদিত, তার মধ্যেই আছে। যৎকিঞ্চ জগত্বাং জগত্তেন তক্তেন, এর মধ্যে তুমি যা ব্যবহার করো, যা করো, জানবে ইউ আর নাথিং বাট কাস্টোডিয়ান, সব কিন্তু সেই পরমের। সেই জন্য লোভ করো না। তুমি তোমার যা করার, তোমার যেটা প্রবণতা সেটা নিয়ে করো, কিন্তু লোভ করো না। অন্যের জিনিস নিয়ে তুমি আহরণ করে এটা আমার করো না। তোমার যেটা প্রাপ্য সেটা নিয়ে কাজ করো, সব করো, কিন্তু সৎভাবে। আচ্ছা, এইবার ঈশোপনিষদেরই মানে রামমোহনের কাছে গিয়ে বিরাটভাবে ধাক্কা মারা কতগুলো কয়েকটা জায়গাকে আমার কি কথা কি বোর করছি? হ্যাঁ, অসুবিধে করছি কিছু না? আমাকে বলবেন নগবটে, আমি অযথা কানে কর্ণ কষ্ট দেওয়া করব না।
আমি ওই শ্লোকটাকে একটু বের করে শোনাতে, এগুলো এত প্রিয় আমার কাছে, আমার প্রিয় নাম, যে কোনো মানুষেরই প্রিয় হবার কথা। হ্যাঁ, উপনিষদের খাতাটা এটা দেখি, 3 আর 19 আমি বলছি, খুবই ইম্পর্টেন্ট ওই দিকটা। একটা হলো যেটা, সেটা বলি, ব্রহ্ম বা মিদগ্র আসিত নান্যত কিঞ্চন আসিত তদিদং সর্বমসৃজত। এগুলো অর্থ না বললে খালি মনে হবে কতগুলো শব্দের সমারোহ করা। আমি সেটা সেই জন্য বেশি শ্লোকে না গিয়ে আমি এখানে মূল জায়গাটাই উপনিষদই করে করব, কারণ আমি অযথা সময় বিস্তার করব না। ঈশোপনিষদের 1 নম্বরটা বললাম, ঈশাবাস্যমিদং সর্বং, আর 6 নম্বর শ্লোকটা দেখুন। এর অর্থ দিয়ে বুঝবেন রামমোহনের আসল জায়গাটা কি এবং রামমোহন সেটা স্বীকার করছেন কিভাবে। সেই জন্য আমি ঘুরিয়ে নিয়ে এখন আমার আলোচনাটাকে নিয়ে আসছি এই জায়গায়। যস্তু সর্বাণি ভূতানি আত্মন নিয়বানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ততো ন বিজুগুপ্সতে। সেই পরম সত্তার সমস্ত বস্তুর মধ্যে, সেই পরম সত্তা না, যিনি এনলাইটেন্ড হয়েছেন, যিনি জাগ্রত হয়েছেন কিংবা জাগ্রত হতে চান, তার আদর্শটা কী হবে? সমুদায় বস্তুর মধ্যে, সমস্ত বস্তুর মধ্যে সেই পরমের উপস্থিতি দেখবে এবং নিজের মধ্যেও সেই পরমের উপস্থিতি দেখবে। তাই তত ন বিজুগুপ্সতে, সে কাউকে কখনো ঘৃণা করতে পারে না। আমি তো কাকে ঘৃণা করছি? আমি তাহলে আমারকে বাহ্যত হয়তো একে পছন্দ হচ্ছে না, ওকে ঘৃণা করলে কিন্তু আমি আমাকেই ঘৃণা করছি, আমি পরমকে ঘৃণা করছি। আমি ঘরে বসে যতই আমি গীতা পড়ি, নমাজ পড়ি, বাইবেল পড়ি, আমার ভেতরে যদি ঘৃণা থাকে ব্যক্তিকে কেন্দ্র করে, আমি কিন্তু সেই পরমকেই ঘৃণা করছি। আমি সেই ব্রহ্ম নামে যাকে বলছি, যাকে আল্লাহ নামে বলছি, যাকে গড নামে বলছি, তাঁকেই ঘৃণা করছি। বলা হচ্ছে কোথায়? ঈশোপনিষদে, প্রাচীনতম উপনিষদে। সেটা আবার নতুন করে আমাদের শোনাচ্ছেন কে? রাজা রামমোহন রায়। আরেকটা শ্লোক, আমি কিন্তু একটা কথাও তথ্যহীনভাবে বলছি না, কিন্তু একেবারে ধরে জায়গা থেকে আমাকে, সেই জন্য আমি আমার আসার আগে বলছিলাম, আমাকে যদি কেউ খুশি হব যে বলে কোথায় আছে আমাকে দেখুন, আমি তাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতে পারবো, কিন্তু আমি বলবো তাকে আমার বলা কথাগুলো কিন্তু ফলো করে তাকে তারপর চলতে হবে, কারণ আমি তাকে একটা বিরাট জায়গা দেখিয়ে দেওয়ার সোর্সও দেখিয়ে দিচ্ছি। কিন্তু নইলে ওই আমাকে লেগ পুলিং করার জন্য যদি বলা হয় সুবিধা হবে না। এটা আমি আমার গর্ব করছি না, রামমোহনের জায়গাটা দেখাবার জন্য বলছি। সো স্ট্রং এ ফিট হি হ্যাড। কেন তাকে সহ্য করতে পারেনি তখনকার তথাকথিত সমাজ? সদ্য এই জন্য যে এ ভয়ঙ্কর লোক, এ বলে মুসলিমের মধ্যে, কোরআনের মধ্যে, সুফিদের মধ্যে সম্পূর্ণতভাবে আমি আলো পাচ্ছি, ডেঞ্জারাস লোক। এ বলে বাইবেলের মধ্যে আমি ওই এক জিনিস পাচ্ছি, ডেঞ্জারাস লোক। রামমোহন তাই কিউ পেলেন কার থেকে জানেন? উপনিষদের পর অবাক হয়ে যাবেন শুনলে, রামপ্রসাদ। রামপ্রসাদ বললেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। রামমোহন কিভাবে রামপ্রসাদকে ফলো করেছেন আমাদের ধরিয়ে দিয়েছেন, কে শুনলে খুব অবাক হয়ে যাবেন। নামটা, তার নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। উনি গান দিয়ে দেখাচ্ছেন, রামমোহন শিক্ষা দিচ্ছেন। আর রামপ্রসাদের গানটা রামপ্রসাদ আরও আগে লিখেছেন যে কীরমভাবে ওটা ফলো করে, কিন্তু রামমোহন বলতে পারছে না যে আমি রামপ্রসাদকে ফলো করছি। কেন? টোকা কেস না কিন্তু, কারণ তাহলে বলা হবে যে ওই গ্রুপে উনি ঢুকে গেছেন, বলবে দেখেছো রামপ্রসাদের সাহায্য নিচ্ছে আর এদিকে বিরোধিতা করে। রামমোহন বলছেন যার যেটা ভালো আছে পজিটিভলি অ্যাকসেপ্ট ইট। তার মানে তোমার ঢাক বাজিয়ে বলতে হবে তা না, তোমার ক্রিয়াতেই তোমার পরিচয় হবে তুমি পজিটিভ দিকটা নিচ্ছ কি না নিচ্ছ। তো আমি একটু রামমোহনের জায়গা থেকে যে রামপ্রসাদের গানকে ধরে যেটা আমি একটুখানি শোনাই। হ্যাঁ, গান করে শোনাবো না, ভয় নেই, আমি এ করে শোনাচ্ছি, লাইন দিয়ে শোনাচ্ছি। রামপ্রসাদ লিখছেন,
মন তোমারে ভ্রম গেল না, কালী কেমন তাই চেয়ে দেখলে না। ওরে ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি তা জানো না। রামমোহন লিখছেন, মন একই ভ্রান্তি তোমার, আহ্বান বিসর্জন বলো করো কার। হে যে বিভু সর্বত্র থাকে, ওখানে কালী বলেছেন, ইনি বিভু বলেছেন। সর্বতাকে ইহা গচ্ছ বলো তাকে, তুমি কে বা আনো কাকে, একই চমৎকার। রামপ্রসাদ লিখছেন, অজপা হইলে রোদ, তবে জনমে তাহার বোধ। মানে যখন জপক্রিয়ার যে উচ্চতম পর্যায়ে অজপা জপ, সেটা যখন বন্ধ হয়ে যায়, তখনই তোমার মধ্যে নিস্তব্ধতার মধ্যে জেগে ওঠে সেই পরম বোধ। এটা লিখছেন রামপ্রসাদ। গুঞ্জে মত্ত মধুব্রত স্বরে, তখন তোমার মধ্যে যে মধুব্রত স্বরে সেইটাই ওঠে। রামমোহন লিখছেন, অজপা হতেছে শেষ, উনি লিখলেন অজপা হইলে রোদ, রামপ্রসাদ। আর রামমোহন লিখছেন, অজপা হতেছে শেষ, তেজ দম্ভ রাগদ দেশ, যাবে ক্লেশ নির্বিশেষ, কররে সূচনা। রামপ্রসাদ লিখছেন, অদ্য অব্দে শতান্তে বা অবশ্য মরিতে হবে। তুমি জেনে রেখো তো, যতই বেঁচে থাকো, যতই মনে করো, তোমার কিন্তু শেষের সেদিন ভয়ঙ্কর। রামপ্রসাদ লিখছেন। রামমোহন লিখছেন, কিন্তু দেখো মনে ভেবে কেহ নাহি সঙ্গে যাবে, অবশ্য ত্যাজিত হবে কিছু দিনান্তর। মানে দেশবন্ধু কিন্তু রামমোহনকে ছোট করার জন্য করেননি, বলছেন রামমোহন প্রচণ্ডভাবে ফলো করেছেন এটা, কিন্তু উনি চেয়েছেন যে উনি এমনভাবে করতে চেয়েছেন যে আবর্জনাগুলোকে আমি যে মানি না সেটা করতে গিয়ে বলে দেখো এদের সাহায্য নিচ্ছ, তা নয়। মূল জায়গাটা না, স্পিরিটটা নাও, স্পিরিটটা নয়, আসল জায়গাটা। আমি আর কি কথা বন্ধ করে দিলে ভালো হয়, সুবিধা হয়। তো এইবারে রামপ্রসাদের দেখানো জায়গাটায় যখন রামপ্রসাদ বলছেন, আমি উপনিষদের বাইরে যাচ্ছি না, কিন্তু এটা উপনিষদ ধরেই বলা। রামপ্রসাদ যখন বলছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, হঠাৎ বলা, তার আগে তো কত সাধক আছেন। তার মানে ওটা ওই মানব জমিন বলতে উনি কোন জায়গাটা বলছেন? ঈশ্বরান্বেষণ। বুঝতে হবে রামপ্রসাদ কিন্তু ছিলেন ফুলনেসের প্রবক্তা। মানব জমিন মানে বলছেন যে তোমার মধ্যে যা যা আছে, তোমার ভেতরে যে বস্তুগুলো পোটেনশিয়ালি আছে, সব কটাকে জাগাও। তুমি ওই ওপরে ওপরে খুলে শুধু কালী কি দুর্গা কি এই পুজোয় আটকে থেকো না। তুমি ফার্টাইল ল্যান্ড, তোমার ভেতরে যে বীজ আছে সেটা জাগাও। এ কী করছো তোমরা, পড়ে আছো? সেই প্রথম মানব জমিনকে আবাদ করা শেখালেন যিনি, তিনি হলো রামমোহন। এবং সূত্রটা দিয়ে দিচ্ছেন রামপ্রসাদ। আমি রামপ্রসাদ গোলমাল করে ফেলছি না, কিন্তু আমি বুঝে বুঝেই বলছি। কিন্তু রামপ্রসাদ সূত্রটা দিচ্ছেন, আয়মন বেড়াতে যাবি, কালী কল্প তরু তলে গিয়ে চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, প্রবৃত্তি মানে হলো আমার ভোগের দিকে যাওয়া, নিবৃত্তি মানে হলো যেগুলো থেকে উইথড্রয়াল করা, তার নিবৃত্তির সঙ্গে লবি। এখানে থেমে যেতে পারতেন, থামলেন না, পরেই বোমাটা মারলেন। এই তো হলো আমার মনে, তো আমি চলতে হলে তো আমার একটা পাথেও চাই। কি সেটা? বললেন ওখানে তোমার 5টি পুত্র আছে মনের মধ্যে। 5টি পুত্র কি? প্রাণ, মন, হৃদয়, বুদ্ধি, আরেকটাকে বলা হয় না বিবেক। তাই রামমোহন লিখছেন, এই রামপ্রসাদ, ওরে বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র, তত্ত্বকথা তাই সুধাবি। তো হৃদয়ে সুধাবি কি? এটা রামমোহন লেখেন, রামপ্রসাদ লেখেন, আমি বলছি এবার রামপ্রসাদের হয়ে। সুধাবি একে ভাল লাগে, একে আমি পানি গ্রহণ করতে চাই, ওটা হৃদয় সুধাবি, ঠিক আছে। তুই প্রাণে সুধাবি কি? এই ভোগটা আমার করতে ইচ্ছে করছে, এটা আমি যেতে চাই। প্রাণ বুঝে বড় টায়ার্ড লাগছে গুরু, বলে ঠিক আছে তাহলে পরে একটু টায়ার্ডনেস কেটে গেলে করবি। মনকে শুধাবি কি? বাজারে এই জিনিসটা পাচ্ছি, এটার থেকে এটা বেশি ভালো লাগছে, সস্তায় পাচ্ছি, নিয়ে নেবো, নিয়ে নাও। মনকে শুধাচ্ছি। প্রাণকে শুধানোর জিনিস পেলাম, মনকে শুধানোর জিনিস পেলাম, হৃদয়কে শুধানোর, বুদ্ধিকে শুধাবার জিনিস করছে। এই কাজটা হাসিল করতে হবে, তুই করে দিবি? হ্যাঁ, কোনো না, তুমি এদিক দিয়ে যাও না ওদিক দিয়ে যাও, হাইপোটেনিউসটা কম পড়বে, ট্রায়াঙ্গেলের এই দুটো বেশি, এটা বুদ্ধি শেখাচ্ছে। এর মধ্যে বিবেকের কোনো গন্ধই নেই।
রামপ্রসাদ বলছেন যেটাই করবে তুমি বিবেকের স্যাংশন নাও, বিবেকের কাছে জিজ্ঞেস করে নাও, তোমার ঠকতে হবে না। তুমি যখন বলবে হাইপোটেনিউস দেবে, এটা দিয়ে ওটা, বিবেক তোমাকে দরকার বলে দেবে যাও, কিংবা বলে দেবে না ওদিকে গেলে তোমার কিন্তু প্রচুর এটা নিয়ে যেতে যাবে তুমি, কিন্তু প্রচুর পাঁক আছে ওখানে, কিন্তু পিছলে যাবে, প্রচুর প্রলোভন আছে, তুমি কিন্তু আটকে যাবে। আমি গভর্নর হাউসে জামায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে 5টার সময়, তারপর আর হবে না। এবার আমি 4:45 নাগাদ দোকানে পৌঁছে দেখলাম গভর্নর হাউসের পাশে, আসলে দেখিনি আমি, বাস্তবে বলছি না, দেখলাম ওখানে পাশে রোলেক্স ঘড়ি 2 টাকা, পার্কার পেন 5 টাকা, হ্যাঁ টিভি সেট 100 টাকা, তারপর দামি শাল কাশ্মীর থেকে এসছে 25 টাকা রিয়েল। ওকে তো 5 মিনিট আমার সময় আছে, যতটা পারি নিয়ে নি, খুব নিয়ে একটা শাল নিয়ে নিলাম, একটা ঘড়ি নিয়ে নিলাম, সামনে নিয়ে এদিকে তাকিয়ে দিকে 5টা বেজে 1, ঢোকা হলো না। তার মানেটা কি হচ্ছে, ভেতরে জাগরণের ক্ষণটায় যেন কোনো প্রলোভনে আটকে যাও না, সামান্য কিছু সুবিধে নিতে গিয়ে তোমার যেন ফসকে না যায় সেটা। এই যে ওরে বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র, তত্ত্বকথা তাই শুধাবি, রামপ্রসাদ একবারে বললেন না তখন তুই শাস্ত্র ঘাটবি। বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র, আচ্ছা আস্ক ইওর কনসেন্স, তোমার মধ্যে গুরু হিসেবে কিন্তু সব সময় রয়েছে এই বিবেক। ওতেও থামলেন না রামপ্রসাদ, তার তো কলমের বাইরে কিছু নেই, হালি শহরে বসে বসে কাগজে কলমে লিখছেন, আর তো কিছু পাওয়ার নেই, ওইটুকুই আছে। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6 কুমির আছে, কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওগুলো আহার লোভে সদাই চলে, ওগুলো কিন্তু সব সময় ওখানে সাঁতার কাটছে, খুব বি কেয়ারফুল। কিন্তু তাহলে বাঁচবো কি করে, কখন কামড়ে দেবে? কেন? তুমি বিবেক হলদি গায়ে মেখে নাও। কি চমৎকার সূত্র, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বুঝবার চেষ্টা করলে দেখবেন যে এখানে সূত্রটা কোথায়, তো একটা কাব্যিক ভাষা। বলে না, বাস্তবে এবার আসুন, যে এই যে বলা কামাদি 6 কুমির আছে, আমরা চলতে ফিরতে গিয়ে পকেটে পয়সা থাকলেই দেখি প্রলোভনগুলো সামনে এসে যাচ্ছে। এবার তখন বিবেক হলদিটা কি হলো, ওইটা দিয়ে আমি দেখবো যে এটাকে আমার ঠিক, আমার হাতে পয়সা আছে মানে কি এটা ঠিক, কিংবা আমার এটা ক্ষমতায় আছে মানে কি এটা কি, তার মানে ওইটাই হলো কথাটা। কি চমৎকার সূত্রটা দেখেন ভেবে, কোনো সংস্কৃত বচন না, কোনো লম্বা লম্বা কথা না, কিচ্ছু না। কামাদি 6 কুমির আছে, আহার লোভে সদাই চলে, বিবেক হলদি গায়ে মেখে না, ছোবে না তার গন্ধ পেলে, রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে। এই রতন মাণিক্য কিন্তু কি করে ঠাকুর দেখব, কি করে আধ্যাত্মিক বোধে যাব নয়, রতন মাণিক্য দেখব, মানে জাগতিক জীবনে যেগুলো করলে আমাদের কল্যাণ, আভ্যুদয়িক জাগরণ, আভ্যুদয়িক বিস্তার, রামমোহন নিলেন সেইটা। আবার উপনিষদে আসছে। উপনিষদে একটা শ্লোক আছে যে ভয়ে অনেক অর্থোডক্স পণ্ডিতরা শ্লোকটাকে সামনে আনতে দেন না, সবাইকে আমি বলে দিচ্ছি, সোচ্চারে মাইকেই বলে দিচ্ছি, ওই জন্য ওটা আনতে দেন না, ওটা আনলে অনেকের বিপদ হয়ে যাবে, অনেকে খুব অসুবিধায় পড়বেন। ঈশোপনিষদ ভাবেন, আমি পড়ছি শ্লোকটা। অন্ধং তমঃ প্রবিশন্তি যে অবিদ্যামুপাসতে তত ভূয় ইব তে তম যো বিদ্যায়াং রতাঃ। যারা শুধু নাস্তিক্য আর বস্তুবাদী আর ভোগবাদীতে আটকে আছো, তারা অন্ধকারে প্রবিষ্ট হচ্ছ। আর যারা শুধুমাত্র এই ধর্মচর্চা, শুধুমাত্র এই আধ্যাত্মিক চর্চায়, তারা আরো অন্ধকারে। কি ডেঞ্জারাস কথা। কেন বলছে তুমি কি হবে না ভাই, আমি এই জাগতিক এগুলোর মধ্যে নেই, কিন্তু যখন পেনিসিলিনটা নিতে হবে, আলেকজান্ডার ফ্লেমিংয়ের আবিষ্কার করা ইঞ্জেকশনটাই কিন্তু আমায় নিতে হবে। যখন আমার হাঁচি কাশি হবে তখন কিন্তু আমার এই ভাই সেট্রিজিন পাওয়া যাবে, আমায় নিতে হবে। কেন? ওগুলো কি কোনো সাধু সন্ন্যাসী, কিছু আমি কাউ ছোটো করে বলছি না, কিন্তু কোনো সাধু সন্ন্যাসীকে, ওটা কি কোনো সাধু সন্ন্যাসীর আবিষ্কার? যার আবিষ্কার তাকে গিয়ে দেখুন তার হয়তো 4 ছেলে মেয়ের বাপ কিংবা মা আসে, তাহলে নিতে হচ্ছে। তার মানে আমাকে নিতে হবে, তার মানে ধরে নিতে হবে যে এই যে জাগতিক বিদ্যাগুলোর, এগুলোর মূল্য অপরিসীম, এগুলো একটাও খাটো করে দেখবার নয়। হ্যাঁ, কি করতে হবে? এই বিবেক
বস্তুটির দ্বারা চালিত হয়ে ওগুলোর চর্চা করতে হবে, যেন আমি বিষ আবিষ্কারের ধান্দায় না থাকি। আমি যেন অ্যাটমের আবিষ্কার করে অ্যাটমিক এনার্জিকে দিয়ে কী করে মানুষকে মারবো তার ব্যবস্থায় না থাকি, ওইখানে বিবেকের প্রশ্ন। নইলে আভ্যুদয়িক বিস্তারে যে জাগরণ, যা প্রয়াস, যে তপস্যা, সেটাকে উপনিষদ বলছে এগিয়ে চলো, করো, নিশ্চয়ই করবে। ভাবা যায়? অন্ধতমা প্রবিশ্যন্তি বলে আবার আরেকটা শ্লোক, আমি আর ওই অতগুলো শ্লোকে যাব না, এগুলো পরিপূর্ণরূপে ঢেকেছিলেন। এবং লক্ষ্য করে দেখুন রামমোহনের জীবনে উনি তাই, এখানে বলা হচ্ছে যে সেই সার্থক, পরের শ্লোকটা শুনুন, জ্ঞানীগণ জ্ঞান ও জাগতিক কর্মের পৃথক পৃথক ফলের কথা বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে আমরা মহাজ্ঞানীগণের মুখে জ্ঞান ও কর্মতত্ত্বের পৃথক পৃথক ব্যাখ্যা শ্রবণ করেছি। কি? দুটোকেই ব্যালেন্স করে এগিয়ে চলো, এইটার আলোকে ওটায় চলাও। জাগতিকটাকে অবশ্যই ব্যবহার করবে, আধ্যাত্মিক আলোকে সঞ্জীবিত করে। সে আধ্যাত্মিক আলোকের নামটা কি? কোনো জব ধ্যান না, আধ্যাত্মিক আলোকটার নাম হলো বিবেক। এভরিওয়ান ইজ ক্যারিং, প্রত্যেকে সেই শক্তিটা নিয়ে আছে। যে বলে আমার মধ্যে বিবেককে চিনি না, সে মিথ্যা কথা বলে, ডরম্যান্ট আছে। বিবেকের শক্তি তার মানে প্রত্যেকের আছে, তার মানে এটা আহরণ করার ব্যাপার নয়, এটাকে জাগরণ করার ব্যাপার। আহরণ আর জাগরণ এক জিনিস না। আমার পকেটে একটা 500 টাকার চেক আছে, আমি ভুলে গেছি যে আমার টাকা আছে। একজন বলে আরে পকেটে কি রাখো, তোমার কি? 500 টাকা জানি, এক্ষুনি বাংলায় আমি টাকাটা পাবো, ব্যাংক খোলা। ঠিক ওইরকমভাবে বিবেক আছে। আমরা বিবেকের অ্যাপ্লিকেশনই করি না। আমরা করি না মানে আমি কি এক্স কিংবা ওয়াই এর কথা বলছি না, শিখিয়েছে উপনিষদ সেই যুগে, আবার এই যুগে রামপ্রসাদ, রামমোহন কাজে লাগিয়েছেন। তাই রামমোহনের মধ্যে আমরা দেখতে পাই পরাবিদ্যা এবং অপরাবিদ্যার অসামান্য সমাহার, অসামান্য সমাহার। কীভাবে সে সমাহারের ব্যাপারটা ভাবলে অবাক লাগে। আমি আরেকটা শ্লোকে যাচ্ছি, সেটা বলছি, সেটা হলো মুণ্ডক উপনিষদের শ্লোক। সে মুণ্ডক উপনিষদের শ্লোকটা হলো, আমি বই থেকে না, বচন শোনাবার দরকার নেই, আমার কথায় আস্থা আছে, আমি জানি এখানকার মানুষদের। বলছেন যে শুধু পরাবিদ্যার প্রোগ্রেসে মানুষের, সব মানুষ একবারে এক্ষুনি আমি ব্রহ্মজ্ঞান চাই নয়, তাহলে প্রত্যেক মানুষের চেতনাগতভাবে স্তর বিন্যাস আছে। তাহলে মানুষের কাছে প্রয়োজন, ভাই যারা শুধুমাত্র একেবারে ফুল এনলাইটেনমেন্ট চাইছো তাদের জন্য আমরা আছি, তা নয়। যে যে স্তরে যে চেতনায় আছো, সে স্তরে সেই চেতনা থেকে এগোবার জন্য পাথেয় আমরা দিচ্ছি। কিসে পাথেয়? চরৈবেতি। কি তার মন্ত্রটা কি বলা হচ্ছে? উত্তিষ্ঠতা, জাগ্রত। যে যে লেয়ার আছে, যে ক্লাস 7-এ সে 7 থেকে 8-এ ওঠার চেষ্টা করো, যে 8-এ আছে সে 8 থেকে 9-এ ওঠার চেষ্টা করো। আমি 7-এর থেকে ওপরে আছি বসে সে গর্বে অভিভূত হয়েও না। উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপে বরাণ নিবোধত। যিনি জানেন তার কাছ থেকে যাও, অকপটে গিয়ে তার কাছে গিয়ে বলো আমি এটা জানতে চাই, আমাকে আলো দিন। এই হলো আধ্যাত্মিক আলোর সবচেয়ে বড় নিশানা। সেই পথটা করে দিতে চেয়েছিলেন রামমোহন। এবার সেই রামমোহনের কাজে সহায়তায় যখন চারপাশে হাত বাড়ালেন, কাউকে পেলেন না। পেলেন একজন সাহিবকে, তার নাম ডেভিড হেয়ার। ডেভিড হেয়ারকে সাহায্য করলেন। ডেভিড হেয়ার, তুমি আমার সহায়তা করো, কিন্তু তুমি যে আমার সঙ্গে যে সখ্যতা আছে, ডোন্ট ডিসক্লোজ। তোমাকে কিন্তু এক্ষুনি তোমাকেও এক ঘরে করে দেবে লোকে। হিন্দু কলেজ, অনেকগুলো জায়গায় তারা করেছেন, সেই লিস্ট আমি শিডিউল আমি দিতে চাই না এখানে। কিন্তু কত দুঃখ থেকে এক লোকটাকে কাজটা করতে হয়েছে। ডাফ তো স্কুল করার প্রেরণা পেয়েছিলেন বলে রামমোহনের থেকে, ডাফকে উৎসাহ দিয়েছিলেন রামমোহন। হেয়ারকে এই কথাটা তাকে বলতে হয়েছিল, হেয়ার সাহেব নিজে বলে গেছেন, রামমোহন আমাকে জানিয়ে বলে গেছে, পরবর্তীকালে বলেছেন যে আমার ওর সঙ্গে সখ্যতা আছে পর্যন্ত বলা যাবে না, তাহলে কাজ আটকে দেবে এখানকার সোকল্ড বড় বড় মানুষরা। এইবার এই বড় বড় মানুষদের একটা অদ্ভুত ব্যাপার ছিল, তারা দান ধ্যান করতেন, কিন্তু
ছেলের বিয়ে মেয়ের বিয়ে সব, কিন্তু সমাজের যে স্ট্রাকচার, নারী তার জন্য এমানসিপেশন কি, সে ঘরে বাচ্চা দেবে আর বউ হয়ে থাকবে। এবং কোনো কোনো বাড়িতে, সব বাড়িতে না, যদি দেখা যায় তার বাচ্চা কাচ্চা হয়নি, আমার বলতে খুব খারাপ লাগে এগুলো, কিন্তু যেহেতু আলোচনাটা অবজেক্টিভলি করা তাই বলতে হচ্ছে, বাচ্চা কাচ্চা হয়নি তখন কী হলো, তার দেওয়ার টাওয়ার ইত্যাদি আছে, পাঁচে ফষ্টি নষ্টি হয়, ওকে এই বিধান দিয়ে খতম করে দেওয়ার ব্যবস্থা হতো। একটা কথা বলি, এটা কিন্তু বাড়ি বাড়িতে হতো তা কিন্তু না, 10,000 বাড়ির মধ্যে হয়তো 100 বাড়িতে হতো, 9,900টায় হতো না। কিন্তু ওটাই বা হবে কেন? রামমোহনের বাড়িতে হয়েছে সবচেয়ে বড় কথা, তাতেই তো রামমোহন বলেন এ কি শিক্ষা, তখনই তো রামমোহন ভয়ঙ্করভাবে উঠে দাঁড়ালেন। তাই জন্য সতীদাহ প্রথা বন্ধ করার জন্য রামমোহনের যে প্রচেষ্টা, এটা উনার আসল যে কর্মধারা তার 10% না, ওটা না 10% না, অথচ ওটার জন্যই রামমোহনকে আমরা বড় ভাবি। রামমোহন যে রাজার সাজে ওরম করে থাকতেন ওই সমাজে তার এন্ট্রিটার জন্য, নইলে তো গেট থেকে বের করে দেবে। দামি জামা কাপড় পরতেন ওই জন্য, এবং তার একটাও লোকের থেকে ভিক্ষা করা পয়সায় না, তিনি তার চাকরি করা পয়সায় এবং নিজের। উনি নীলকরদের, ভাবতে খুব অবাক লাগে, নীলকররা এত অত্যাচার আমাদের করেছেন, ক্ষেত্রবিশেষে দেখা গেছে উনি নীলকরদের সমর্থন করেছেন। সেটার কারণ কিন্তু উনি জেনে করেছেন তা না, উনি দেখছেন এর দিয়ে অনেক লোকের কাজ হচ্ছে, তারা খেতে পড়তে পারছে, তাই পরে যখন জেনেছেন কি করেছেন সেটা আমরা জানতে পারি না। কারণ রামমোহনের অন্য কিছু লেখা আমি অকপটে বলছি, স্বীকার করছি, এটা বিনয় করে না, আমার দেখার সুযোগ হয়েছে, আমার কাছে গ্রন্থাবলী আছে পুরো রামমোহনের। রামমোহন চাইছেন যেন তেন প্রকারেণ এমন একটা ভিত তৈরি করতে, যে যাদের হাতে আমাদের এখন দেশটা পড়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের যেন উৎখাত করতে মারামারি না করতে হয়, আপনা থেকে কী করতে হবে, তাহলে ওদের শিক্ষার আলোটা নিতে হবে। কোন শিক্ষা? এই বিজ্ঞানের শিক্ষা, চেতনার শিক্ষা ওদের থেকে আমাদের দরকার নেই, ওরা হলো আগ্রাসী। ওদের বিজ্ঞানের শিক্ষাটা ওয়ান্ডারফুল, ল্যাবরেটরির শিক্ষাটা নাও, ওদের ভাষা শিক্ষাটা করে ওদের গ্রন্থগুলো অধ্যয়ন করার ব্যাপার করো। তাই জন্য উনি লর্ড আমার্সকে একটা চিঠি লিখলেন যে সংস্কৃত শেখাবার কলেজ করার আগে এখন বিজ্ঞান শেখাবার কলেজটা করুন। এখানকার সঙ্গে সঙ্গে অর্থোডক্সরা চেপে ধরলে, দেখেছো ভারতীয় সংস্কৃতিকে কীরকম ছোট করার ব্যাপার। রামমোহন কাকে বোঝাবেন যে আসল বিজ্ঞানের দরকারটা সেজন্য না, মানুষের জানতে হলে যুক্তিবত্তার একটা শ্রেষ্ঠতম প্রকাশ বিজ্ঞানে, এটার সঙ্গে কোনো বিরোধ নেই। এরা বলবে যে বাবা সাহেবের ওই বিজ্ঞান শেখা মানে গিনিপিগ কাটা হচ্ছে, এসব করা হচ্ছে, এই তো আমাদের আচার বিচার সব চলে যাবে। রামমোহনকে কত কষ্ট করতে হয়েছে না, মানে সত্যি সত্যি সেটা একটা 3 ঘন্টার আলোচনা করা যায়। আমি উপনিষদেই আবার ফিরে যাব। তো এই যে জায়গা থেকে, উপনিষদ থেকে রামমোহন জানেন তো বই করলেন রচনা, বেদান্ত সার নামে একটা বই করেছেন, যদিও সেটা আখ্যানে বিখ্যাত গ্রন্থ রয়েছে সদানন্দ যোগীন্দ্রর বেদান্ত সার, প্রাচীন। রামমোহন নিজে রচনা করলেন একটা বেদান্ত সার। আর মুজিবর ভাই আগেই ওনার ফার্সি গ্রন্থে, আরবি গ্রন্থে যেটা ভাষার করা, আমি সেটা তাই ঢুকে সময় নিচ্ছি না। আমার মনে হয় এবার আস্তে আস্তে গুটিয়ে নিলে ভালো হয়, কারণ আমার 8:30টার দিকে যাচ্ছে। সেটা আমি কি আর 2-1 কথা বলবো না, আমি আমার কথা গুটিয়ে নেব। আমি জানতে চাইছি, অকপটে জানতে চাইছি, আপনারা অকপটে বলবেন। আমৃণীকে কিন্তু রামমোহন আনেননি, কিন্তু রামমোহনের দৃষ্টিভঙ্গির মধ্যে যখন রামমোহন বলছেন যে নারী জাতির শিক্ষা, সেটার কারণ আমরা সুযোগ দেব তবে নারী জাতি শিক্ষা পাবে, সেই ভেবে না। একটু আমি যদি আমার বোঝাটা ঠিক হয়ে থাকে, তাহলে আমার কাছে যেটা বলা হয়েছে, নারী জাতি শিক্ষা পাবে কি না পাবে তুমি বলার কে? কারণ চিরকাল নারী জাতি শিক্ষা পেয়ে এসেছিল, তাদের মধ্যে থেকে যে কোনো ভৌগোলিক কারণে কিংবা বিধর্মীদের আক্রমণের কারণে নারীদের একটু গুটিয়ে যেতে হয়েছিল মধ্যযুগে। সেটার কারণ আমি বিশ্লেষণ এখানে করতে যাব না, ওটা আমার ডোমেইনে নয় এখন। কিন্তু কখনোই নারী জাতির শিক্ষার জায়গায় অভাব ছিল না। তার সবচেয়ে বড় একটা প্রমাণ আমি বলছি, এটা পুরনো ঘির গন্ধ ভালো লাগা নয়, যে অমৃণ ঋষির মেয়ে আমৃণী
তার মায়ের নাম অম্ভিন, রি নেই কিন্তু, আর বাবার নাম অম্ভ্রিন। সে রিয়েলাইজেশনের এমন একটা জায়গায় পৌঁছলেন, সে বলল অহং রুদ্রেভির বসুভিশ্চরামি অহমাদিত্বৈরুত বিশ্বদেবৈ। ভাবা যায় না, পুরুষ ঋষিরা যখন বলছেন রুদ্র যত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম, হে রুদ্র তোমার দাক্ষিণ্য মুখ দেখিয়ে আমাদের কৃপা করো, আর ওই মেয়ে বলে কিনা আমি রুদ্র। রুদ্র তো পুল্লিঙ্গ, বলে আরে জ্ঞানে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ নেই। রুদ্র বলে যাকে বলছো তিনি কে? রুদ্র কিন্তু কোনো রূপ নেই। হ্যাঁ, কেউ কিছু বললেন? রুদ্র মানে যিনি সমস্ত ব্যাপ্তি স্বরূপ, সর্বত্র আছেন। এ বলে কিনা আমি রুদ্র, মানে আমি আমার হল্লাজ বলে একজন মস্ত বড় মুসলিম সাধক ছিলেন, তিনি বলেছেন আনওয়াল হক, তাকে অর্থোডক্সরা কেটে টুকরো টুকরো করে মেরে দিয়েছিল। হল্লাজ এখন ওয়ান অফ দি গ্রেটেস্ট সেন্টস অফ দি ওয়ার্ল্ড। তিনি, তার কি ছিল, তিনি মানে বোধের আলো বলছে আন্নাল হক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই, সুতরাং আমিও তো সেই আল্লাহরই অবস্থান। এই অর্থ না বুঝে তারা ভাবলো উনি বললেন আমি আল্লাহ এসছি, তা তো বলেননি। উনি বললেন আন্নাল হক, যে সেই যিনি সব হয়ে গেছেন আমিও তো তারই আমি, সুতরাং আমি তো তার সঙ্গে এক। একটা ঢেউয়ের বলা আমি সমুদ্র। আমি সমুদ্র কি অর্থে? জল অর্থে, ঢেউয়ের আকার অর্থে না। আমরিনী সেই অর্থে বলেছেন, নারী দেহের অর্থে না। তিনি একজন যুবতী নারী, যে যুবতী বললেই নারী বলা হয়, যুবতী। তো তিনি তখন নিজেকে বলছেন যে আমি রুদ্র। সে তখন সেই যুবতী ফিলিংয়ে বলছে না, সে বলছে অস্তিত্ববোধের জায়গা থেকে। আর এদিকে ঋষি তখন বলছেন কে, হে রুদ্র তুমি কৃপা করো। আরে বল, তোর মধ্যেই রুদ্র আছে, তুই তোকে কৃপা কর, তোর মধ্যে দাক্ষিণ্য শক্তিকে তুই জাগা। সেই দাক্ষিণ্য শক্তি জাগবে কোত্থেকে? বিবেক। তাই শঙ্করাচার্যের ওয়ান অফ দি বেস্ট বুকস, শ্রেষ্ঠ বইয়ের একটা নাম হলো বিবেক চূড়ামণি। এবার দেখো, তুমি আমৃণ্যির কথা বলতে বলে বলে পাশ থেকে একটি মেয়ের মুখ আমাকে উঁকি মারছে, তার নাম মৈত্রেয়ী, যাজ্ঞবল্ক্যের স্ত্রী। যাজ্ঞবল্ক্য সংসার ছেড়ে যাবেন, যাওয়ার আগে বললেন, আমি কিন্তু এটা রামমোহনের কনটেক্সটেই বলছি, ফুটনোট। যাওয়ার আগে যাজ্ঞবল্ক্য বললেন আমি এবার প্রব্রজ্যায় বেরোবো। তার দুই স্ত্রী, উনি বহু বিবাহপন্থী নয়, কিন্তু দুই স্ত্রীর কারণ আছে। মানে অনেকেরই ছিল, যেমন নিত্যানন্দের ক্ষেত্রে, যাকে বিয়ে করলেন জাহ্নবী বা বসুধা, একজনের সঙ্গে বিয়ে করার পর আরেকজন যে ওর বোন, সে বলে এই পুরুষকে দেখার পর আমি আর কোনো দ্বিতীয় পুরুষকে আমি স্বামী করার আমি চাই না, ইনি যদি আমায় গ্রহণ করেন। তখন দিদি বলল ঠিক আছে, তুই আমার সতী না, আমার বউ, আমার স্বামীর আরেক বউ হয়ে থাক। মানে ওটা কিন্তু লোভে পড়ে দ্বিতীয় বিয়ে না। এবং এখানে মাইকেই বলছি, রামমোহনেরও দুটো বিয়ে ছিল। উনি কিন্তু সারা জীবন বহু বিবাহের বিরুদ্ধে বলে গেছেন। বাবা ছোটবেলায় কৈশোর না আসতেই বিবাহ দিয়ে দিয়েছিলেন, রামমোহন নিরুপায়। এবং এই আলোচনায় না আসার হলেও বলছি, তারা যতদিন বেঁচে ছিলেন রামমোহন তাদের দ্বীপ্রাহরিক ভোজন শেষ না হলে নিজে খেতেন না। এখানে আমি আইডিয়ালাইজ করার কথা বলছি না, আমি তার দৃষ্টিভঙ্গিটা বোঝাবার জন্য বলছি। তাদের খাওয়া হলে তিনি তবে খেতেন, তা তো ত্যাগ তো করতে পারবেন না, বাবা তো ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছে না। যাকে যেটা আমৃণীর বলছিলাম, মৈত্রেয়ীকে তখন যেই যাজ্ঞবল্ক্য বললেন যে আমার যে সম্পত্তি আমি দুজনকে ভাগ করে দিচ্ছি, মৈত্রী আর কাত্যায়নী খুশি, এবং একদমই আটপৌরে গৃহস্থ বউ। মৈত্রেয়ী বললেন কি দিচ্ছ আমাকে? না এই সম্পত্তি তো আমাকে ভাগ করে দিচ্ছে। তখন মৈত্রেয়ী বললেন যে না হং নামৃতাসাং কেমাহং তেন কুজাম, তোমার এইগুলো কি স্থায়ী? এগুলো ফুরবে না তো কোনোদিনও? বলুন মানে ডেফিনেটলি ফুরবে, হ্যাঁ তুমি জীবিত থাকতে থাকতে ফুরিয়ে যাবে আমি বলছি না, কিন্তু আফটার অল ফুরবে তো বটেই। বললো আমাকে তাহলে ওই দিয়ে খুশি করো না, আই ওয়ান্ট দ্যাট, সেটা দাও। যে না হং নামৃতাসাং কেমাহং তেন কুর্যাম। বলে বাবা, এবার উপনিষদের লেখা নেই, আমার ধারণা আমৃণী বলে মৈত্রেয়ী তখন বলেছিলেন আচ্ছা তুমি কি করে ভাবলে গো আমি তোমার সার্থক বউ, মানে ভালো করে ওই ছ্যাঁচড়াটা রেঁধে দেবো আর খাবারটা রেঁধে দেবো আর দুবেলা তোমার পরিশ্রুত করবো, ওটাই আমার সার্থক বউপনা? আমি তো একটা মানুষ, আমারও তো চেতনা নিয়ে প্রশ্ন আছে, আমারও তো ভাবনা আছে,
আমারও তো অস্তিত্ববোধকে চেনবার জন্য, মৌলিক বোধে জাগ্রত হবার জন্য ভেতরে স্পৃহা আছে। তার মানে মন গড়া নয়, ওই শিক্ষা তার ছিল। তার মানে শিক্ষা বিস্তারে ওটা বাধা ছিল না। পরবর্তীকালে কোনটা কিসে ভাটা পড়েছে কি না পড়েছে সেটা অন্য আলোচনার বিষয়। সনাতন যে ধারা, আমি কিন্তু অসাম্প্রদায়িকভাবে বলছি, মাইন্ডেড, তাতে জ্ঞানের আহরণে এগিয়ে চলার পথে কোনোটায় লিঙ্গভেদে কোনো বাধা ছিল না, ছিল না, ছিল না, ছিল না। এবার যদি বলা হয় আপনি অত জোর দিয়ে বলছেন কিনা, আরে যেই বলবে তাকে তো কিছু তথ্যের ভিত্তিতে বলতে হবে। এবং যে তথ্যগুলো পাওয়া যায়, মোটামুটি আমরা আজকের শিক্ষিত সমাজে মোটামুটি জানি কি তথ্যগুলো পাওয়া যায়। আজকে কোনো একটা মাটি খুঁড়ে হঠাৎ একটা তথ্য পাওয়ার কিছু নেই, সেই বেদ উপনিষদ ধরেই বলতে হবে। তাতে কোথাও পাওয়া যায় না বৈপরীত্য, নিচ করা ব্যাপার। ডিবেটের সবাই পেছনে উঠে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি শ্রেষ্ঠ জ্ঞানী বলে বললে হবে না, আমার উত্তর দাও। কে বলছে? একটা মেয়ে, তার নাম গার্গী। কি স্পর্ধা! কেউ তো বলে ডেপো, চুপ কর। কিছুকাল আগেও নাকি শুনেছিল যে বাড়ির বউরা যে কাগজে আজ কী বেরিয়েছে, তোমার জানে কী হবে কাগজে কী বেরিয়েছে। এগুলো তো ভুল দৃষ্টিভঙ্গিতে মানুষের মধ্যে চালু হয়ে পড়েছিল কোনো কারণে। এইটা ঐতিহ্যের ধারায় কিন্তু এটা নয়। ঐতিহ্যের ধারায় অনেক সূক্ষ্মদর্শী তাদের ব্যাপারটা, তাদের এই গুণটা। সেই জন্য তুমি আমৃণী নিয়ে জিজ্ঞাসা করলে বলে আমি বললাম। এটা পার্লামেন্টের সেশন হলে স্পিকার বলে দিতেন এটা মূল বক্তৃতা থেকে বাদ দিয়ে দেবে, কিন্তু আমি এটা মূলেরই অংশ হিসেবে বললাম। কারণ রামমোহনের দৃষ্টিভঙ্গিটা আমৃণী ধরে বলা না থাকলেও রামমোহন দেখাতে চেয়েছিলেন শুধু না, তার ওই করিবেক বলিবেক বলে বাংলার লেখার মধ্যে স্পষ্টভাবে বোঝানো আছে যে শিক্ষায় নারী পুরুষ বলে কিছু নেই, শিক্ষায় মানুষ, অগ্রগতিতে নারী পুরুষ বলে কিছু নেই, অগ্রগতিতে মানুষ, চেতনার জাগরণে নারী পুরুষ বলে কিছু নেই, সেখানে মানুষ। ওই জন্য রামমোহনকে বিরাট একটা অংশ তখন অপছন্দ করেছিল, এবং তার মধ্যে বিরাট অংশ মহিলাও ছিল, কারণ তাদের আধিপত্যের জায়গা খর্ব হয়ে যেত তাহলে। সুতরাং তাদের সমালোচনা না করে, তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে, পজিটিভ দিক দিয়ে দেখে আমাদের ভাবা উচিত যে রামমোহনের যে আবেদন, রামমোহনের যে শিক্ষা, রামমোহনের যে আলোকবর্তিকা, সেটা যেন আমরা খেয়াল রাখি, মনে রাখি। এবং তার ভিত্তিতে ছিল যেটা, সেটা কোনো পার্টিকুলার ধর্ম না, কারণ উপনিষদ কোনো পার্টিকুলার ধর্মের গ্রন্থ না, ফিজিক্স যেমন কোনো পার্টিকুলার দেশের গ্রন্থ না, কোনো বই না, নিউটনের তত্ত্ব যেমন কোনো পার্টিকুলার দেশের তত্ত্ব না, সর্বজনীন। উপনিষদের ভাবনা তেমন কোনো পার্টিকুলার গোষ্ঠীর নিজের সম্পত্তি না, এটা মানুষের। কারণ ওটার আহ্বান, ওটার বাণী হলো শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। সুতরাং বিশ্ববাসীর প্রত্যেকেই সে অমৃতের পুত্র, সে কথাই রামমোহন আমাদের বলতে চেয়েছিলেন। আজ আমি অত্যন্ত সামান্য মানুষ হয়ে বলবো ওই কথারই প্রতিধ্বনি, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়, নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। তাহলে আজকে এখানেই থামি।